আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যার কারণেই প্রশ্ন করুন, অর্থাৎ আপনি প্রশ্ন করবেন, আমরা তার জবাব দেব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, প্রশ্ন করতে চাইলে দুটো পদ্ধতি। একটি হচ্ছে সরাসরি আপনি যদি ফোন করতে চান, তাহলে RTVর স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে ফোন করলে আমাদের পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি RTVর ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করতে চান, তাহলে RTVর সেখানে গিয়ে প্রশ্ন করবেন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আপনার প্রশ্নটি তুলে দেব আমাদের সম্মানিত শায়েখের কাছে। যেহেতু প্রত্যেকটি মানুষ কোনো না কোনো জায়গায় বালা মুসিবতের শিকার হয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, কিছুটা নিজের কর্মের ফলেও হয়। তো আজকে যে বিষয় আমরা নির্বাচন করেছি তা হচ্ছে বিপদের কারণ ও আমাদের করণীয়। এই বিষয়ে যিনি কথা বলবেন, বাংলাদেশের একজন প্রখ্যাত টপ স্কলার, বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব ফেদিলাতুশ শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলুন তাহলে আজকের এই বিষয়ে কথা বলি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। মোহতারাম, মুসিবত ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তো এটা বলে দিয়েছে, সেটা মুসিবত পড়ার পরে বা মুসিবত যদি তোমার কাছে আসে। কিন্তু মুসিবত বা বালা কিংবা বিপদে যদি বাংলায় বলি, এটার মূলত কারণটা কি? একজন বান্দার উপরে কেন এটা আসে? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রথমেই আপনাকে এবং RTV পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি বিষয় চয়ন করার জন্য। জি, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বিষয়টিকে একদম ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বিপদ আপদ তোমাদের যা ঘটে এটা তোমাদেরই কৃতকর্মের ফল। অন্য আয়াতে আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি মুহসিন, খালেক, রাজ্জাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বান্দার উপর কোনো জুলুম করেন না। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক অ্যাটম পরিমাণ জুলুমও তিনি করেন না। আল্লাহু আকবার। বান্দার যে বিপদাপদগুলো আসে, এটি আমরা ভাবি অথবা নাই ভাবি, কোনো না কোনো কারণে এটি আমাদের জন্যই। যেমনটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কেন বিপদ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। নাম্বার 1, এক নম্বর হলো বান্দাকে বিপদ আপদ দেওয়া হয় তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। এটি হলো যারা নেককার, তাদের জন্য নবী, খাস। সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের জন্য। জি, যেহেতু তারা ভালো মানুষ, তারপরেও বিপদ আসছে। নবীদের বিপদ আসতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের তো কোনো মানে আনলিমিটেড। জি, জন্মের পূর্বেই বাবা হারাইলেন, অল্প কয়েকদিন মায়ের সান্নিধ্য পেলেন, তারপরে মাও চলে গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যেই পিতৃভূমি, মাতৃভূমি, নবীজির সবচেয়ে প্রিয় ভূমি, নবীজি বলছেন, মক্কাকে সম্বোধন করে তিনি বলছেন যে, ও মক্কা, ইন্নাকি লা আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়া আহাব্বু বিকাইল্লাহ। তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় ভূমি, তুমি হইলা আল্লাহর সবচেয়ে দামি ভূমি। লাউলা আন্না কওমাকি আখরাজুনি মা খারাজতু। তোমার জাতি যদি জোর করে আমাকে হিজরতে বাধ্য না করতো, আমি কখনো মক্কা ছেড়ে অন্যদিকে যেতাম না। কি মায়া ছিল তার জন্মভূমি। তাহলে নেককাররা যাদের বিপদ আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের লিরাফাই দারাজাতিম, তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য এটি। আর যদি এমন হয় যে বান্দার নেক আমলও আছে, আবার পাশাপাশি কিছু গুনাহও আছে, হ্যাঁ, এমত অবস্থায় যদি বিপদ আপদ আসে, এটা আসলে একদম কায়দা কুল্লিয়া অথবা একটা একক রুল বলা সম্ভব নয়। কিছু কিছু হিকমত আছে আমাদের জানা নেই। ডেফিনেটলি সেটা আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি।
প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে পিয়ারা বেগম বলছি। জি তো বলছি যে বলুন প্লিজ। জি প্রিয় বোন, বলুন আপনার প্রশ্নটি। বোন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, কোনো কারণে নেটওয়ার্ক হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। যে আপনি পরের বার আবার চেষ্টা করবেন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। যে আমি এখানে অনলাইনেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে, আমি যদি অনলাইন থেকেও আপনাকে কিছু প্রশ্ন করি। একজন প্রশ্ন করেছে যে প্রায়শই আমাকে বিভিন্ন বিপদে ধরে একজন আলেমের কাছে গিয়েছিলাম, তিনি বললেন যে আপনার এটার পথ হলো আপনি আমল করবেন, বিপদ কেটে যাবে। আসলে কতটা সত্য? সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে বিপদ দেন, বিপদের কারণ এবং বিপদের করণীয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি যে আয়াতটিতে উপস্থাপনা শুরু করেছেন, অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা এটা বিশাল বড় একটা নেকামল। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে বিপদ আপদ দেওয়া হয় আল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। তো ফিরে আসা মানে কি? ইবাদত বাড়ানো। তো যখন বান্দা আল্লাহ কাছে ইবাদত করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব গজব দিয়ে পাকড়াও করবেন না। আরও একটি এভিডেন্স দলিল দিচ্ছি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোনো জাতি যখন আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে আযাব গজব দিয়ে পাকড়াও করেন না। তো সেই জন্য বিপদ আপদের যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি চান, বান্দা যেন আল্লাহকে বলে না যায়। জি, চমৎকার প্রশ্ন করেছেন। তারপর আরেকটি প্রশ্ন, খুব এটা আমাদের জন্য খুব ট্র্যাজেডি, খুবই কষ্টের জায়গা, যে ফিলিস্তিনের মানুষের উপর দীর্ঘ বছর ধরে যে বিপদ চলছে, তারাও তো আল্লাহকে ডাকছে, তো আল্লাহ এর কি সমাধান দিচ্ছেন বা এই মুহূর্তে তাদের কি করণীয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন হাকিম, তিনি বিজ্ঞানময়, তিনি সব কিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় যারা নাকি বেশি পাপাচার, বেশি খারাপ পথে চলে, আল্লাহ তাদেরকে ডিল দেন, যেহেতু দুনিয়ায় তারা ছেড়ে দেন আর কি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আর যারা নেককার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে তেমন সুবিধা দেন না, আখিরাতের জন্য সেটা রেখে দেন, আখিরাতের জন্য যেটা রেখে দেওয়া হয়। অতএব ফিলিস্তিনের যারা নির্যাতিত হচ্ছে, যারা মারা যাচ্ছে এরা প্রত্যেকেই শহীদ। বোমা মেরে হোক, অথবা বিল্ডিংয়ের নিচে পড়ে হোক, অথবা জিহাদ করতে গিয়ে হোক, যে কোনোভাবেই হোক, সবকটা শাহাদাতের মধ্যে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শহীদ। যাদেরকে জুলুম করে মারা হয় তারা শহীদ। তো ফিলিস্তিনে তো মাজলুম, নিশ্চয়ই শহীদ। এবং যারা নাকি বিল্ডিং চাপা পড়ে, দেয়াল চাপা পড়ে যারা মারা যায়, যারা আগুনে পড়ে যারা মারা যায়, যারা পানিতে পড়ে যায়, এরা শহীদ। অতএব ফিলিস্তিনের যে বিষয়টি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের জন্য অনেক বেশি ভালো চেয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জি, একজন দর্শকের ফোন নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন প্লিজ। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে ফরজ, সুন্নত ও নফল নামাজের সিজদায় এবং দোয়া মাসুদার পরে কোরআনে বর্ণিত আয়াতগুলো দোয়া হিসেবে পড়া যাবে কিনা? জি। আর যদি পড়া না যায়, তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দোয়া করেছেন, শিক্ষা দিয়েছেন বা কি কি দোয়া করতে বলেছেন? জি। আর আরেকটা হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি কি একই নামাজ? আর কিয়ামুল লাইল কখন থেকে পড়তে হয়? জি, না 2 রাকাত করে পড়তে হয়? বুঝতে পেরেছি। হ্যাঁ জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। শেখ, এই প্রশ্নগুলো একটু লম্বা হবে যেহেতু অনেকগুলো প্রশ্ন করেছে। এই ফাঁকে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, আমরা সে অপেক্ষায় আছি। তবে প্রশ্ন করতে হলে আপনি স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে ফোন করুন, আমাদের পেয়ে যাবেন।
আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম তা হচ্ছে বিপদের কারণ এবং করণীয়। এ বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে আমার এক প্রিয় ভাই তিনি দুটো প্রশ্ন করেছিলেন, জি যদি পর্যায়ক্রমে দুটো প্রশ্নের জবাব দিতেন। জি ভাই প্রশ্ন করেছেন সেজদায় বিভিন্ন দুয়ার ক্ষেত্রে, করা বিশেষ যাবে করে কি? তিনি কোরআনের কোরআনের আয়াত। আয়াতগুলো পড়া যাবে কিনা। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ। একজন বান্দা যখন সেজদায় যায় তখন সে আল্লাহর অনেক কাছে অতি চলে যায়। নিকটে চলে আসে। সেই জন্য নবীজি বলেন যেহেতু এত কাছে চলে আসছো বেশি করে দোয়া করবে। তা আমরা আবার কোরআনে তো আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। জি ওয়াসজুদ ওয়াক্তার কোরআনে আল্লাহ বলেছেন। হ্যাঁ জি। হ্যাঁ, সেজদা তো দাও। আমরা যেহেতু আমাদের সমাজের যে অবস্থা মানুষ তো জানে না, সেই জন্য ওলামায়ে কেরামগণ একেবারে মৌলিক বিষয়গুলো তাদেরকে শেখান। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা, এইটুকু আমরা জানি, কিন্তু এর বাইরে সেজদায় কিন্তু আরো দোয়া আছে। আচ্ছা, সুবহানুল কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, জি। সুবহানা দিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিল আযমা, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এগুলো ডাইরেক্ট কিন্তু সেজদার দোয়া। সুবহানা রাব্বিয়াল আলা যেরকম সেজদার দোয়া এরকম। তো এই দোয়াগুলো তো দোয়া, এর ছাড়াও যত মাসুর দোয়া আছে, তিনি বলেছেন মাসুর মানে হাদিসের দোয়াগুলো সবগুলো করতে পারবেন, কারো কোনো ইখতিলাফ নাই। তিনি প্রশ্ন করেছেন কোরআনের দোয়াগুলো পড়তে পারবে কিনা। তো কোরআনের দোয়াগুলো অবশ্যই পড়তে পারবে। সবার আগে তো সেটাই করা জি, উচিত যে কোরআনের আল্লাহ দোয়াগুলো শিখিয়েছেন। পড়তে পারবে। যেটি নবীজি নিষেধ করেছেন সেটা হলো কোরআন তেলাওয়াত করতে পারবে না সেজদায়। সেজদায় কোরআন তেলাওয়াত, শুধু দোয়া জি, পড়তে পারবে। তেলাওয়াত এবং দোয়া দুটোর মধ্যে পার্থক্য কি? ধরুন আমি যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা একটা দোয়া, এর পিছন থেকে সামনে সহ যদি পড়ে যায় একটা না, তাহলে এটা হলো তেলাওয়াত। হ্যাঁ, আর যদি আগে বললাম না পিছনে বললাম না, শুধু এই দোয়াটা বললাম, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তাহলে এটা শুধু দোয়া। হ্যাঁ, যদিও আগে পিছে মিলে পড়লে তেলাওয়াত হবে। অতএব এই ধরনের যে কোরআনের দোয়াগুলো, এর চেয়ে উত্তম দোয়া আর কি আছে? কি হতে পারে? এখন সেই এখানে প্রশ্নটা হচ্ছে ফরজ নামাজে তো সেটা করতে পারবে না। না, সকল নামাজই পারবে। আচ্ছা, স- ওলামায়ে কেরাম তো একটু ফরজ নামাজের ক্ষেত্রে মানে বিধি না, নিষেধ করেছেন। না, যেটি ইখতিলাফ সেটা হলো যে অনেক ওলামায়ে কেরামগণ বলছেন যে মাতৃভাষায় সেজদায় দোয়া করতে পারবে কিনা। তো সেইখানে গিয়ে ওলামায়ে কেরাম যেটি বলেছেন যে নফল নামাজে মাতৃভাষাতেও দোয়া যদি করে অসুবিধা নেই, তবে ফরজে যেন না করে, কারণ যেহেতু ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে সেখানে। জি জি। নতুবা সহি দোয়া যেগুলো কোরআনের দোয়া, হাদিসের দোয়া, এগুলো করতে পারবে। সবগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজে পড়তে পারবে। মাশাআল্লাহ। এখন দ্বিতীয় যে প্রশ্নটি তিনি করেছেন, কিয়ামুল লাইল আর সালাতুত তাহাজ্জুদ কি এক কিনা? এটি একটি কমন পরিভাষা। রাতে যত ইবাদত করা হয় সবগুলো কিয়ামের মধ্যে পড়বে, কারণ নবী যে হাদিসে বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু। তাহলে কিয়ামের মধ্যে রাতের সারা রাতের ইবাদতগুলো, এটা কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সবগুলো সহ। তবে কিয়ামুল লাইল বিশেষ করে সলাতের ক্ষেত্রে যেটি নাকি অর্ধেক রাতের পরে পড়া হয়, এটিকে কিয়ামুল লাইল বলা হয়। আর এর আলাদা একদম পার্টিকুলার নাম হলো তাহাজ্জুদ। জি, তার মানে কিয়ামুল লাইল আর তাহাজ্জুদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য নেই, তবে কিয়ামুল লাইলের ভিতরে তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ দুটোই শামিল আছে। মাশাআল্লাহ। যে একজন দর্শকের ফোনটা নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমি জানতে চাইছিলাম আকিকা করলে আকিকার গোশত কি মা বাবা মানে সন্তানের মা বাবা খেতে পারবে কিনা? জি, খেতে পারবে কিনা, অথবা এটা মানে এটা কিভাবে বিলানি, কিভাবে বুঝতে বন্টন পেরেছি। করা? মানে আকিকার গোশতের বিষয়ে আপনি একটু বিস্তারিত জানতে চাচ্ছেন। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। শেখ জি, আকিকার মাসালাটা একদম হুবহু কুরবানির মাসালার মতো। আকিকার পশুর জন্য কুরবানির পশু যার শর্ত সেটা, আর আকিকার গোশতের ক্ষেত্রেও কুরবানির যে বিধান সেটা। তো যারা নাকি কুরবানি দেয় নিজেদের কুরবানি নিজেরা খেতে পারে না, খেতে পারে। অতএব আকিকা যেটি করা হচ্ছে সেটার গোশত নিজেরা, নিজের পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। তবে যেহেতু এটা আকিকাটা পাশাপাশি শুকরিয়ার বিষয়ও, সেই জন্য এমন যেন না হয় যে আকিকা দিয়ে সমস্ত গোশতগুলো নিজেরই খেয়ে ফেললাম, এটি যেন না হয়। কুরবানিতে আমরা যেরকম ওলামায়ে কেরাম মুস্তাহাব তরিকা বলেছেন যে এক ভাগ নিজেদের জন্য রাখা, এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আরেক ভাগ গরিবদেরকে দেওয়া। তো এই জিনিসটা এখানেও যেন অ্যাপ্লাই করে, এখানেও যেন এইভাবেই করে। নিশ্চয়ই। জি, আমাদের মুসিবতের ক্ষেত্রে একজন মুমিন বান্দার ক্ষেত্রে আপনি বলেছেন সেটা পরীক্ষা। জি, তাহলে পাপীর জন্য সেটা আসলে কি? একজন পাপী ব্যক্তির জন্য যারা বেশি নেককার তাদের জন্য মর্যাদা বৃদ্ধি, আর যারা নাকি সাধারণ ইমানদার, ধরুন আমাদের মতো যারা সালাত আদায় করি, চেষ্টা করি, কিন্তু এর পাশাপাশি আমাদের অনেক গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো যাদেরকে বিপদ দেন, এটা হলো আমাদের গুনাহ মাফ করার জন্য। লিতাকফিরি সাইয়্যাত,
নবীজি স্পষ্ট হাদিসে নদীর বলে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেকের ক্ষেত্রেই এটা শুনবো আপনার কাছে একজন দর্শকের ফোন দেওয়ার পরে। জি প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো বেতন নামাজে, আমার 3 রাকাত বেতন নামাজে শেষ রাকাতে আইসা যখন আমি দোয়া কুনুত পড়বো, দোয়া কুনুত না পড়ে আমি সেজদায় চলে গিয়ে বেতন নামাজ শেষ করে ফেললাম, তাতে কি আমার নামাজ সহি হলো, নাকি আমি যদি সহজ সেজদা দিতাম তাতেই হতো? জি থাকুন আপনি বোন আমাদের সাথে, ইনশাল্লাহ প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। শেখ, এটার জবাবটা আমি শুনবো। হ্যাঁ, সময় এসেছে আবার একটা ছোট্ট বিরতি, তারপর ইনশাল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি আবারও ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, আমরা সে অপেক্ষায় রইলাম। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, স্ক্রিনের নাম্বারটিতে ফোন করুন। চাইলে আপনারা ফেসবুক পেজেও প্রশ্ন করতে পারেন, আরটিভি ভেরিফাইড ফেসবুক পেজে। আলোচনা করছিলাম বিপদে করণীয় এবং বিপদ কেন আসে এই বিষয়ে। যিনি কথা বলছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফেজাহুল্লাহ। চলুন তার সাথে আপনার কথা বলি। বিরতির পূর্বে যে আমার বোন একটি প্রশ্ন করেছিলেন। জি জি, দেখুন ভিতরের সালাতে যে কুনুত পড়া, যেটি লাস্ট রাকাতে উনি পড়তে পারেন, জি লাস্ট রাকাতে, এই কুনুত পড়ার বিধান নিয়ে উলামাদের মাঝখানে ইখতিলাফ আছে। আচ্ছা, হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ বলছেন যে এই কুনুত পড়াটা ওয়াজিব। হ্যাঁ, অতএব কারো যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় কুনুত ছুটে যায়, তাহলে তার সেজদা সাহু দিতে হবে। এটা দিলে হয়ে যাবে, সেজদা সাহু দিলে আর কোনো ত্রুটি থাকবে না। আর অন্যান্য উলামায়ে কেরামের মতে তারা বলছেন যে কুনুত পড়াটা হলো সুন্নাহ, অতএব কেউ যদি সেজদা সাহু নাও দেয়, ছুটে যায়, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। সেজদাতুস সাহুটা একটু আমরা ক্লিয়ার করতে চাই যে ডান দিকে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিয়ে বাকি অংশটুকু পরে আবার সালাম দেওয়া, তাই তো? জি, সেজদা সাহুর 3টা পদ্ধতি রয়েছে, তো এটি একটি প্রসিদ্ধ, যেহেতু প্রসিদ্ধ এটাই আমরা ফলো করব। জি, আমাদের আরো একজন কি দর্শক আছে, ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে রেজাউল বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, আল্লাহ তো সহজ করে সবকিছু, তো আল্লাহ মাফ করুন, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে জুমার নামাজ 2 রাকাত ফরজ করছেন, কিন্তু 4 রাকাত যে সুন্নত নামাজগুলো, এটা পড়তেই হবে বাধ্যতামূলক নাকি, না করলে গুনাহ হবে কিনা? বুঝতে পেরেছি। জি থাকুন, আমি এটা প্রশ্নটার উত্তর দিতে। জি বুঝতে পেরেছি যে প্রশ্ন আপনি করেছেন, তার জবাব ইনশাআল্লাহ পাবেন। থাকুন আরটিভির সাথেই। যে দেখুন, সুন্নাত যে নামাজগুলো, এটা জুমার, ফজর, তারপরে জোহর, আসর, মাগরিব সহ এই সুন্নাহ নামাজগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। এগুলো অনেক মর্যাদা বৃদ্ধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে দৈনন্দিন যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদ আছে, কেউ যদি এটাকে গুরুত্ব দেয় তাহলে এর উসিলে সে জান্নাতে যাবে। কিন্তু কোনো কারণে ধরুন ট্রেন ধরতে হবে, অথবা আজকে শরীরটা ভালো লাগছে না, অথবা আসতে দেরি হয়ে গেছে, কারণ যদি সুন্নাত ছুটে যায় তাহলে গুনাহ হবে না। তা ঠিক যেটার জন্য পাকড়াও করা হবে, যেটা মৌলিক, সেটা হলো ফরজ। সেই জন্য জুমার সালাতের যে ফরজ, সেই 2 রাকাতে কোনো ব্যক্তি যদি খুতবা শুনে আর 2 রাকাত মানে জুমা আদায় করে, তাহলে তার ফরদিয়াত আদায় হয়ে যাবে। বাকি জুমার জন্য কিন্তু শুধু এইটুকুনি বিষয় না, জুমার সালাতে এগিয়ে আসা এটা এক্সট্রা একটা মর্যাদা। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি জুমার সালাতে প্রথম প্রহরে আসে, তাহলে তাকে যে মর্যাদাটা দেওয়া হয় সেটা হলো একটা উট কুরবানি পেশ করার মতো। সুবহানাল্লাহ। যারা দ্বিতীয় প্রহরে আসে তারা যেন আল্লাহর রাস্তায় গরু কুরবানি করলো, তৃতীয় প্রহরের তারা যেন দুম্বা কুরবানি করলো, চতুর্থ প্রহরের তারা যেন একটা মুরগি কুরবানি করলো। মুরগি কিন্তু কুরবানি হয় না, মানে ওই পরিমাণ সব কমে আসছে সেটা দেখাচ্ছে। পঞ্চম প্রহরে যারা আসলো তারা যেন ডিম উৎসর্গ করলো। তো যারা খতিব সাহেব খুতবা শুরু করার পরে যারা আসবে তারা কিন্তু 5 মর্যাদার মধ্যে পড়বে না, কিন্তু তার ফরজ আদায় হয়ে যাবে। তো সেই জন্য জুমার যে 2টো খুতবা সেটি শোনা ওয়াজিব, আর 2 রাকাত ফরজ যদি কেউ আদায় করে তাহলে তার ফরজ ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু যদি দেরিতে যদি আসেন তাহলে এই মর্যাদা থেকে বঞ্চিত হলেন। আর নবীজি অন্য একটা হাদিসে বলছেন যে জুমার সালাতে কেউ যদি মান তাতাহহারা ফি বাইতিহি, কেউ যদি তার নিজ গৃহে ভালো করে ওযু করে, এরপরে আতর খুশবু লাগিয়ে সুন্দর করে আসে এবং কারো গর্দান সে না ডিঙায়, যেখানে জায়গা পাবে সেখানে বসে যায়,
তাহলে তার ওই জুমা এবং পূর্ববর্তী জুমার মাঝখানের যে গুনাহগুলো সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এবং সেইখানে বলা আছে সুম্মা সাল্লামা কুতিবা লাহু, আসার পরে তার পক্ষে যতটুকু সম্ভব 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারে, তারপরে হলো ক্বাবলাল জুমআ পড়বে, কিছু সুন্নাত বাদাল জুমআ পড়বে, যে এগুলো যদি পড়ে তাহলে মর্যাদা বৃদ্ধি পাবে। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই মসজিদে জুমার সুন্নাত পড়তেন না, বাসায় ফিরে গিয়ে তিনি পড়তেন, বাসায় ফিরে গিয়ে তিনি 2 রাকাত পড়তেন। অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন সেখানে 4 রাকাত সুন্নার কথা রয়েছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু যে হাদিস বর্ণনা করেছেন 2 রাকাত সুন্নার কথা রয়েছে, আরেকটা হাদিসে 6 রাকাত সুন্নার কথা রয়েছে। অতএব উলামা কেরাম যে মতামতগুলো দিয়েছেন জুমার সালাতের পরে কেউ যদি 2 রাকাত পড়ে তাহলেও চলবে, 4 রাকাত পড়লেও ভালো চলবে, 6 রাকাতও পড়তে পারবে। আর ইমাম ইবনে তাইমিয়া তিনি সুন্দর একটা সমাধান দিয়েছেন, তিনি বলেছেন মসজিদে যদি পড়ে তাহলে পড়বে 4 রাকাত, আর যদি বাসায় ফিরে পড়ে তাহলে পড়বে 2 রাকাত। তাহলে কি দুটোই কিন্তু আমল হয়ে গেল। যে আমাদের দর্শক আছে, আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি নাসরিন সুলতানা ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার উপর যাকাত কুরবানি দুটাই মানে ফরজ আর ওয়াজিব, আর আমার ঋণ আছে অনেক। এখন কি আমি ঋণের টাকা আগে পরিশোধ করব না যাকাত দিব? জি বুঝতে পেরেছি। জি থাকুন বোন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। যে আপনি প্রথমে নিজে বললেন যে আপনার উপর যাকাত ওয়াজিব, যদি আপনার ঋণ থাকে তাহলে আপনাকে প্লাস মাইনাস করে দেখতে হবে যে ঋণ আদায় করার পরে আপনার যে মাল থাকে সেটা কি নেশাব পরিমাণ, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব। আচ্ছা, সেই জন্য আপনার তাহলে যাকাত দিতে হবে। জি। আর যদি আপনি ঋণগ্রস্ত হন তাহলে উচিত হলো প্রথমে আপনাকে ঋণগুলি দিয়ে দেওয়া, তারপরে হচ্ছে যাকাতের হিসাব, তারপরে তো কোরবানি, তারপরে স্টেপ। জি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি যে প্রশ্নগুলো আজকে করেছেন, আশা করি পুরো জাতির উপকারে আসবে। আপনার প্রশ্নগুলো আমল করলে আশা করি জাতি ব্যাপকভাবে উপকৃত হবে। যে জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রদর্শক এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নের জবাবগুলো পেয়েছেন কিংবা যে আমল করেছে বা আমরা যে আমলের বিষয়গুলো বলেছি, আশা করি আপনি আমল করবেন। আর বিপদে ধৈর্যের কথা কিন্তু শেখ বারবার বলেছেন, আর আল্লাহ নিজেও তো বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য মহাপুরস্কার। আমরা চাই মহাপুরস্কার, তবে বিপদ আসার কারণ যেন আমার জীবনে না ঘটে সেজন্য সচেতনও থাকতে হবে, কিংবা কোনো বিপদ আসলে সেটা একটা সংকেত হিসেবে ধরে আমল বাড়াতে হবে, কিংবা আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। সব মিলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, আমরা আবার ফিরে আসবো। আল্লাহ হাফিজ।